দর্শক, গ্লোবাল সুমুদ ফটিলা গাজামুখী যে ত্রাণবহরটা যাত্রা শুরু করেছে, মানবিক সহায়তা নিয়ে, খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী নিয়ে যে যাত্রা শুরু করেছে, প্রায় 40টি দেশের 47টি নৌযান নিয়ে যাত্রা শুরু করে গত মাসের 29 তারিখ যাত্রা শুরু করে। এই যাত্রায় বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত যারা অধিকার কর্মী রয়েছেন তারা যাত্রায় অংশ নিয়েছেন এবং সমাজকর্মী রয়েছেন তারা সবাই মোটামুটি গ্লোবালি যারা প্রমিনেন্ট তারা অংশ নিয়েছেন। যাত্রায় প্রায় 500 মানুষ অংশ নিয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের বিখ্যাত আলোকচিত্রী এবং সাংবাদিক ডক্টর ফটোগ্রাফার যাকে বলি ডক্টর শহীদুল আলম। এবং ডক্টর শহীদুল আলম বাংলাদেশের পতাকা নিয়ে ওখানে গিয়েছেন। এই গাজামুখী যে ত্রাণ কনভয়, এই কনভয়টা প্রথমে যখন যাত্রা শুরু করলো তখন মনে করা হচ্ছিল হয়তো চলে যাবে, দীর্ঘ প্রায় 2 দশকের মধ্যে এই ধরনের কোনো ত্রাণবহর এখানে যেতে পারেনি, সবগুলো ইসরায়েল আটকে দিয়েছে। তবে এবার মনে করা হচ্ছিল ইসরায়েল একটু দুর্বল হয়ে গেছে এবং এটাকে যেতে দেবে। মাত্র যেহেতু জাতিসংঘে অধিবেশন হলো এবং তার অধিবেশনে যখন বেনিয়ামিন যখন বক্তব্য দিলে তখন কিন্তু সব লোকজন উঠে চলে গেল। ফলে মনে করা হচ্ছিল যে সে এইবার বাধা দিবে না। কিন্তু ভূমধ্যসাগরে যখন 135 কিলোমিটার দূরে আছে গাজা থেকে, তখন তারা 37টি নৌযান আটকে দিয়েছে এবং এতে প্রায় 200 জন মানুষকে 13টি নৌযান আটকে দিয়েছে এবং 200 জন মানুষকে তারা অ্যারেস্ট করেছে 37টি দেশে। দেখুন, এই যদি হয় মানবতা, এই যদি হয় পৃথিবী, তাহলে তো বলার কিছু নাই। এবং ইসরায়েল বা বেনিয়ামিন নেতানিয়াহুর যে পতন খুব তাড়াতাড়ি, খুবই আসন্ন, সেটা আমরা এর মধ্যে না এর আগেই দেখতে পাচ্ছি। গাজা যুদ্ধে কিন্তু ইসরায়েল এমনিতেই হেরে গিয়েছে, কারণ মানুষ মারা কোনো যুদ্ধ নয়, মানুষ খুন করা কোনো যুদ্ধ নয়। এর পরাজয় যেদিন থেকে হামলা করেছে তার দ্বিতীয় দিন থেকেই শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে। যেমন আমেরিকারা সবসময় গাজার পক্ষে, ইহুদিদের পক্ষে থাকতো, কিন্তু এই বিষয়টা ঘুরে গেছে। আমেরিকার ধনীরা, রিচ পিপলের ছেলেরা কিন্তু এইবার ফিলিস্তিনিদের পক্ষে চলে গিয়েছে এবং সারা পৃথিবী ফিলিস্তিনিদের পক্ষে চলে গেছে কিছু ফ্যাসিস্ট মানুষ ছাড়া। ফলে এইবার আমরা যা ধারণা করেছিলাম, যারা যারা এই ত্রাণ কনভয়ে যাত্রা করেছেন তারা সবাই জানতেন যে তাদেরকে হয়তো আটকে দেওয়া হবে। তারপরে এই জীবনের ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে তারা প্রতিবাদ স্বরূপ ওখানে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছেন এবং প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষ মারা হচ্ছে, যেটা নেতৃত্ব দিচ্ছেন আসলে ট্রাম্প। দেখুন, ইসরায়েল, তেল আবিব যাই বলেন, এখানে এটা হচ্ছে আসলেই আমেরিকার একটা গ্যারিসন, আমেরিকার একটা ক্যান্টনমেন্ট। জাস্ট এই ক্যান্টনমেন্ট থেকে তারা আরব বিশ্বটাকে শাসন করবে বা নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে। আর ফিলিস্তিনিরা হচ্ছে এখানে ভিকটিম। এবং আরব বিশ্বে যারা আছে, ইরান বাদে সবাই আসলে জানো পররাষ্ট্রনীতির কারণে আসলে এটা সম্ভব হয়েছে। গোটা ইসরায়েল একটা রাষ্ট্র আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গাজা এখন ছোট হয়ে গেছিল, যদি পুরোটা ছিল ফিলিস্তিনি রাষ্ট্র। আপনারা সেটা সবাই জানেন। আমরা দেখতে থাকি, অবশ্যই একটা ভালো আউটকাম আসবে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর কিন্তু পতন হবেই, কারণ ইরানের সাথে যে যুদ্ধ করে শোচনীয় একটা পরাজয় হয়েছে, এরপরে মানুষজন কিন্তু এই যুদ্ধভার শাসক থেকে সরে যাচ্ছে। দেখুন, 70 বছরে এই ভদ্রলোক কিন্তু আসলে যুদ্ধই পছন্দ করেন, যুদ্ধ ছাড়া তার কোনো কিছু গতি নেই। এবং এই যুদ্ধের ফলে তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, সমাজ কাঠামো ভেঙে পড়েছে, মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ইহুদিদের যারা যে অজিও ছিল, আয়রন ডোম দিয়ে তারা সব কিছু নিয়ন্ত্রণ করে, সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আর ওই অজিও শক্তি ইহুদিরা ইসরায়েল নাই, মোটামুটি পতনটা শুরু হয়ে গেছে। ধন্যবাদ।